ছাড়াই পিন আর কালো রেকর্ডের স্পর্শে ভেসে আসছে কিশোর কুমার কিংবা আশা ভোসলের জাদুকরী কণ্ঠ। এই ঘরে সযত্নে সংরক্ষিত রয়েছে 20টি গ্রামোফোন, 5000 দুর্লভ রেকর্ড এবং প্রায় 1000 অডিও ক্যাসেট। গেল প্রায় 4 দশক ধরে আমজাদ হোসেনের এই ঘরে যেন থমকে দাঁড়িয়ে আছে সেই সোনালী সময়। এই যে রেকর্ডটা দিলাম, এই যে রেকর্ড, এটা হলো কলম্বিয়া, এটা মাটির রেকর্ড, এটা সেই আগের মাটির রেকর্ড। এই দেখেন এখনো এই দেখেন কি সুন্দর বাজে, দেখছেন? কুড়িগ্রামের উলিপুর উপজেলার জুম্মাহাট কেবল কৃষ্ণ গ্রামের বাসিন্দা আমজাদ হোসেন বাড়ির একটি ঘরে গড়ে তুলেছেন ব্যতিক্রমিক সংগ্রহশালা। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। তার সংগ্রহে রয়েছে প্রায় 20টি গ্রামোফোন, 5000-এর মতো গ্রামোফোন রেকর্ড এবং 1000-এর কাছাকাছি অডিও ক্যাসেট। ওই রেকর্ডগুলো নিয়ে গেছে, আমি বুঝিনি, তখন আমার 20 লাখ টাকার মাল আমার 10 লাখ টাকা দিয়ে নিয়ে গেছে। আমজাদের কাছে এগুলো শুধুই পুরনো যন্ত্র কিংবা গান নয়, প্রতিটি রেকর্ড যেন এক একটি সময়ের দলিল, এক একটি গান যেন ফিরিয়ে নেয় কয়েক দশক আগের সেই সুরের জগতে। হৈমন্তী শুক্লা, কিশোর কুমার, আশা ভোসলে, অনুপ ঘোষাল, অনুপ জালোটা, মোহাম্মদ রফি, পঙ্কজ উদাস সহ ভারত বাংলাদেশের বহু খ্যাতিমান শিল্পীর গান রয়েছে তার সংগ্রহে। আমি চাই এগুলো তো আগেরকার জিনিস, এগুলো দেখার মতো, যারা এগুলো বোঝে তারাই জানে যে এগুলো জিনিসের মধ্যে কি আছে। কিন্তু আমার কাছে যত ক্যাসেট কন, রেডিও কন, যত কিছু কন, এই যে গ্রামোফোনের যে রেকর্ডের যে গানের যে একটা ডিজিটাল সাউন্ড, তার মিষ্টি সাউন্ড, এইরকম সাউন্ড মনে করেন যে কোনোটাই আমি পাইনি। গান শোনার মাধ্যমে বদলেছে বারবার। গ্রামোফোনের পর ক্যাসেট, সিডি, মেমোরি কার্ড, তারপর গান চলে এসেছে সরাসরি অনলাইন প্ল্যাটফর্মে। কিন্তু প্রযুক্তির এই দৌড়ে হারিয়ে যাওয়া সেই সময়কে এখনো ধরে রেখেছেন আমজাদ হোসেন। আমি তো গ্রামের মধ্যে থাকি, গ্রামের এক সাইডে কোনায় থাকি, আমার তো কেউ চেনে না, জানে না। অনেকে ছোট ছোট পোলাপান, বাচ্চা পোলাপান গ্রামোফোন কি জানে না, কলের গান কি জানে না। তবে এই অমূল্য ও দুর্লভ সংগ্রহ নিয়ে বর্তমানে দুশ্চিন্তায় আছেন তিনি। টিনের ঘরে অনিয়ন্ত্রিত তাপমাত্রা ও আর্দ্রতার দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে এসব পুরনো রেকর্ড ও ক্যাসেট। বছরের পর বছর ধরে তিল তিল করে গড়ে ওঠা এই সংগ্রহশালা এখন সঠিক সংরক্ষণের অভাবে বিলীন হওয়ার শঙ্কায়। খুব চমৎকার একটা উদ্যোগ যে এই আমজাদ চাচা যে গত 48 বছর ধরে উনি হচ্ছে এই গ্রামোফোন, প্লেয়ার, এইরকম অনেক দুষ্প্রাপ্য বস্তু যেগুলো হচ্ছে যে আমরা এই সময়ে এসে আজকে আর পাই না, আজকে দেখা যায় না, সেই সব যে উনি গত 48 বছর ধরে সংরক্ষণ করছেন। আসলে একটা বিদ্যুৎ সংযোগ ছাড়া যে এই জিনিসটা এতভাবে চলে, সুন্দরভাবে গান শোনা যায় এখানে, বেশ ভালো। তো আমরা এই জিনিসটা আসলে কখনো চোখে দেখি নাই, এইটাই প্রথম দেখা। প্রযুক্তির দাপটে হারিয়ে গেছে কলের গানের সেই জৌলস, তবু আমজাদের ঘরে এখনো ঘুরছে পুরনো কালো রেকর্ড, বাজছে সেই হারানোর সুর। এই সংগ্রহশালা শুধু একজন মানুষের শখ নয়, এটি যেন একটি প্রজন্মের সোনালী স্মৃতি, একটি অঞ্চলের সাংস্কৃতিক ইতিহাস। আশুরা জামান আশা, কালবেলা।